আজকে আমরা এক মা জননীর পরলোক গমনে শোকাহত স্তম্ভিত পরিবারের সমবেদনা এবং তাদের মঙ্গল কামনার্থে এখানে সমবেত হয়েছি। যে সংস্কৃত শ্লোকটি আমি এক্ষুনি বললাম, এই শ্লোকটির রচয়িতা হচ্ছেন শ্রী সনাতন গোস্বামীপাদ। আপনারা জানেন, ভক্তি লাভ করতে গেলে ছয় গোস্বামীর কৃপা না হলে ভক্তি লাভ সম্ভব নয়। যেখানেই কোনো কীর্তনের অনুষ্ঠান উৎসব হয়, 4 দিন হোক, 5 দিন হোক, 10 দিন হোক, উৎসব যখন শেষ হয় তখন একটা গান গাওয়া হয়। উৎসব শেষ হবার সময় একটা গান সবাই মিলে গায়, সেটা হচ্ছে হরি হরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে গানটি আমরা গান করি, ওই গানের মধ্যেই দেখবেন বলা আছে 6 গোস্বামীর নাম। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট আর দাস রঘুনাথ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আজকে আমরা যা কৃষ্ণলীলা কীর্তন শুনছি, এই কৃষ্ণলীলা কীর্তনের কিছু কিছু অংশ শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায় বটে, কিন্তু বেশিরভাগটাই শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায় না। সেটা এই 6 গোস্বামীর ধ্যান লব্ধ উপলব্ধির কথা। সেই জন্য 6 গোস্বামী ধ্যানের মধ্যে দিয়ে জানতে পেরেছেন সেই ব্রজলীলা, এবং তারা তাদের গ্রন্থে তার পরিষ্কার পরিচ্ছন্ন সাহিত্য রসপুষ্ট বর্ণনা দিয়ে গিয়েছেন। তাই কৃষ্ণলীলার রসাস্বাদন আমরা যে করি, তার জন্য আমরা 6 গোস্বামীর কাছে ঋণী। ওই জন্য এই পদে নরোত্তম দাস বলছেন, এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। আরও একটা কথা বলেছেন, এই 6 গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাহলে বৃন্দাবনের রাধা কৃষ্ণ সেবা পেতে গেলেও এই 6 গোস্বামীর কৃপা ছাড়া সম্ভব হচ্ছে না। তাই 6 গোস্বামীর লেখা যেসব বইপত্র, সেগুলো 2-1টা বাংলা পদাবলী ছাড়া সবই সংস্কৃত ভাষায়। বাংলায় লেখা তাদের খুব একটা নেই, কারণ তখনকার দিনে শিক্ষিত লোকের ভাষাই ছিল সংস্কৃত ভাষা। এখন যেমন শিক্ষিত লোকের প্রধান ভাষা ইংরেজি ভাষা, তাই না? বাঙালি হোক, উড়িয়া হোক, হিন্দুস্তানি হোক, সাউথ ইন্ডিয়ান হোক, যে ইন্ডিয়ানই হোক, একটা ইন্ডিয়ান আর একটা ইন্ডিয়ানের সঙ্গে যদি কথা বলতে চায়, আপনি যদি কেরালার লোকের সঙ্গে কথা বলতে চান, আপনি বাংলা বলতে পারবেন? আর সে যদি কেরালার ভাষা শুরু করে, আপনি বুঝতে পারবেন? আপনিও ইন্ডিয়ান, সেও ইন্ডিয়ান, কিন্তু কেরালার লোক আবার হিন্দিকে পছন্দ করে না। আপনি হিন্দি বললেও সে চুপ করে থাকবে, উত্তর দেবে না হয়তো। সাউথ ইন্ডিয়ান সাধারণত হিন্দিকে খুব একটা পছন্দ করেন না। যারা অফিসে চাকরি টাকরি করেন, হিন্দি বলতে বাধ্য হন তাই বলেন, কিন্তু তারা হিন্দিকে খুব একটা একেবারে মাথার উপরে মান্য করে দিয়ে নাচতে থাকে তা নয়। তারা প্রয়োজনের খাতিরে কখনো কখনো হিন্দি চালিয়ে দেয়। তাহলে একজন বাঙালি, আর একজন মণিপুরি, আর একজন নাগাল্যান্ডের লোক, আর একজন কেরালার লোক, একজন উড়িয়া, একজন পাঞ্জাবি, এরা যদি 5 জন বন্ধু হয়, তখন তাদের প্রধান ভাষাটা কি হবে? ইংরেজিই হয়ে দাঁড়াবে। সেই জন্য এখনকার দিনে যেমন শিক্ষিত লোকের প্রধান ভাষা ইংরেজি ভাষা, চৈতন্যদেবের সময়ে শিক্ষিত লোকের প্রধান ভাষা ছিল 2টো। যদি সে মুসলমান হতো তাহলে তার ভাষা ছিল ফার্সি, আর যদি সে হিন্দু হতো তার ভাষা ছিল সংস্কৃত। চৈতন্যদেবের যুগে হিন্দু শিক্ষিত ব্যক্তি মাত্রেই সংস্কৃতে কথা বলতে পারত এবং সংস্কৃতে লিখতে পারত, কারণ তখনকার দিনে যোগাযোগের মাধ্যমের প্রধান ভাষা সংস্কৃত, রাজকীয় ভাষার প্রধান ভাষা সংস্কৃত। হিন্দু রাজা যদি হয়, তার সমস্ত লেখাপড়া সংস্কৃত ভাষার মধ্যে দিয়ে হতো। কিন্তু বিদেশি আক্রমণের ফলে
যখন মুসলমানরা আমাদের দেশের রাজা হয়ে বসলো, তারা সংস্কৃতকে শুধু হিন্দুদের ভাষা বলে দাগিয়ে দিল। তাদের সরকারি ভাষা তখন ফার্সি, ফার্সি, আরবি নয়। আরবি ছিল তাদের ধর্মাচরণের ভাষা, আর ফার্সি ছিল তাদের রাজকর্মচারী হবার ভাষা। মানে সরকারি কাজ করতে গেলে তোমায় ফার্সি শিখতে হবে। আরবি তুমি শিখতে পারো কোরআন পড়ার জন্য, মুসলমান ধর্মটা জানার জন্য তুমি আরবি শিখতে পারো, কিন্তু সরকারি কাজকর্ম করতে গেলে তোমাকে ফার্সি শিখতে হবে। এই ছিল তখনকার দিনে নবাবদের চাপিয়ে দেওয়া নিয়ম। ওই জন্য সরকারি যে কোনো কাজকর্ম ফার্সিতে, পুরনো যত দলিল সব ফার্সিতে। যারা একটু গবেষণা করে তারা দেখবে যে 250, 300, 500 বছর পুরনো যেসব দলিল আছে সব দলিল ফার্সি ভাষায়, ইংরেজিও নয় আর সংস্কৃত তো নয়। সংস্কৃত যদি হিন্দু রাজা হয় তার দলিল সংস্কৃত ভাষা, কিন্তু যেখানেই রাজা মুসলমান সেইখানে দলিল সব ফার্সি ভাষায় হতো। ফার্সি ভাষা জানা লাস্ট বাঙালি মহাপুরুষ যারা, তাদের মধ্যে একজন হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, তিনি ফার্সি জানতেন। আর একজন হচ্ছেন রাজা রামমোহন রায়, তিনিও যেহেতু নবাবী যুগের শেষ মানুষ, আবার ইংরেজি যুগের প্রথম যুগের মানুষ, সেই জন্য রাজা রামমোহন রায়ও ফার্সি ভাষা খুব ভালো করে জানতেন এবং ফার্সি ভাষায় তার লেখা অনেক বইও আছে, বই পর্যন্ত লিখে দিয়েছেন ফার্সি ভাষায়, এত বড় পণ্ডিত। কাজে একই লোক ইংরেজি জানে, সংস্কৃত জানে, বাংলা জানে, ফার্সি জানে, আরবি জানে, এরকম কোনো বাঙালি যদি পণ্ডিত সমাজে ছিল, সে হচ্ছে রাজা রামমোহন রায়। সেই জন্যই তাকে ভারতের প্রতিনিধি করে ইংল্যান্ডের রাজসভায় পাঠানো হয়েছিল। ভারতবাসীর কথাবার্তা তার মুখে শোনার জন্য রামমোহন রায়কে রাজা সম্মান দিয়ে পাঠানো হয়েছিল। নইলে রামমোহন রায় কোনো জায়গার রাজা নয়, কিন্তু তাকে রাজা টাইটেলটা দেওয়া হয়েছিল যাতে তার কথা ইংল্যান্ডের পার্লামেন্টে শোনা হয়। এই টাইটেলটা দিয়ে তাকে পাঠানো হয়েছিল ভারতবাসীর প্রতিনিধি হিসেবে। কোনো দেশের রাজা কিন্তু রামমোহন রায় নয়, বা কোনো এলাকার রাজা তিনি নন, সেটা তার খেতাব, উপাধি। এই উপাধি নিয়ে তিনি ইংল্যান্ডের রাজসভায় বক্তব্য রেখেছিলেন। যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম যে নবাবী যুগে সরকারি ভাষা কিন্তু ফার্সি ভাষা। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর যুগে শিক্ষিত লোকের ভাষা দুটো। সে যদি মুসলমান হয় বা সে যদি রাজকর্মচারী হয় তাহলে সে ফার্সি জানবে, আর যদি সে সত্যিকারের ভারতীয় তত্ত্বের পণ্ডিত হয় তাহলে সে সংস্কৃত জানবে। এই রূপ সনাতন যেহেতু নবাব আলাউদ্দিন হোসেন শাহের, সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজকর্মচারী ছিলেন, মানে প্রধানমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী হচ্ছেন সনাতন গোস্বামী আর অর্থমন্ত্রী হচ্ছেন রূপ গোস্বামী। এরা দুজনেই আলাউদ্দিন হোসেন শাহের রাজ দরবারে মন্ত্রী, কাজেই তারা ফার্সি ভাষা জেনে থাকতে পারেন, কিন্তু আমরা তার নিদর্শন এখন পর্যন্ত সেইভাবে পাইনি। তাদের লেখাজোখা যা কিছু আছে সংস্কৃত ভাষাতেই আছে, আর একটু বাংলায় পদ পদাবলী কিছু আছে। তা সংস্কৃত ভাষায় সনাতন গোস্বামী যতগুলি গ্রন্থ লিখেছেন তার মধ্যে বৃহৎ গ্রন্থগুলোর মধ্যে একটা হচ্ছে বৃহৎ ভাগবতামৃতম। এই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে প্রথম দিকে যে মঙ্গলাচরণের শ্লোকগুলো আছে, সেই মঙ্গলাচরণ শ্লোকের মধ্যে একটা শ্লোক আমি আপনাদের কাছে বললাম। জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নাম, বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নাম, সकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां जद, सकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां जद, जीवन भूषणां मे
परममृतमेकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे। এই যে সংস্কৃত শ্লোকটা আমি গানের মতো করে গাইলাম, এই শ্লোকটির লেখক সনাতন গোস্বামী। আমি এই মূল জায়গা থেকে কথাগুলো বলি কেন জানেন? এগুলো এখনকার দিনে মানুষের পড়ার সময় নেই বা উপায় নেই। সময় থাকলে উপায় নেই। সংস্কৃত যদি আপনি ভালো করে না জানেন তাহলে এই শ্লোকের রসাস্বাদন তো আপনি করতে পারবেন না। আপনাকে কষ্ট করে বাংলা অনুবাদ বুঝে তবে এইটার মানে বুঝতে হবে। কিন্তু একটু সংস্কৃত জানা থাকলে এই সব সাহিত্যের পরিপূর্ণ রসাস্বাদন সম্ভব হয়। তো সেটা ভগবান কৃপা করে আমাকে দিয়েছিলেন। আমি ভগবানের চরণে কৃতজ্ঞতা জানাই যে তিনি যদি এইটুকু আমাকে না দিতেন হয়তো আমিও এই অমৃতের ভাণ্ডার থেকে বঞ্চিত থাকতাম। যে শ্লোকটা বলছেন সনাতন গোস্বামী, তিনি বলছেন হরি নামের মহিমা কেমন, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। একটু একটু করে বুঝে নেন। জয়তি জয়তি দুবার বলছেন, জয় হোক জয় হোক। জয়তি জয়তি দুবার বললেন। দুবার কেন বললেন একটু পরে বলছি। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। মুরারে মানে মুরারির। মুরারি মানে কে? মুরারি মানে বিষ্ণু। কেন তার নাম মুরারি? না, মূর নামক একজন দৈত্য ছিল, তাকে বধ করেছিলেন বিষ্ণু। ওই জন্য বিষ্ণুর নাম মূর, অরি, মুরারি। অরি মানে শত্রু, অরি মানে শত্রু। তাহলে মূর অরি মানে মূর নামক দৈত্যের তিনি শত্রু, তাকে বধ করেছিল। মুরারিকে মূর নামক অসুরকে বিষ্ণু বধ করেছিলেন, ওই জন্য বিষ্ণুর নাম মুরারি। তাহলে বিষ্ণুর নাম মুরারি, সেই বিষ্ণুকেই কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণ নামের মহিমা এই শ্লোকে বলা হচ্ছে। যে ভগবানের অনেক রূপ আছে, কিছু কিছু তার মূর্ত রূপ আর কিছু কিছু তার অমূর্ত রূপ। মানে ভগবানের কিছু কিছু মূর্তিমান রূপ আছে আর কিছু কিছু মূর্তিহীন রূপ আছে। কিছু কিছু লোক আছে না, ভগবানের মূর্তিতে বিশ্বাস করে না, ভগবানের রূপে বিশ্বাস করে না। ভারতীয় মুনি ঋষিগণ বলছেন, সাবধান, তুমি যদি ভগবানের মূর্তিতে বিশ্বাস না করো তাহলে তুমি অর্ধেকটা ভগবানে বিশ্বাস করো। কারণ ভগবান মূর্তিমানও হন আবার মূর্তিহীন হন। এই গোড়ার কথাগুলো আমরা জানি না বলেই লোকে উল্টো পাল্টা কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। ওই জন্য গোড়ার কথাগুলো গোড়ায় শুনে নেওয়া ভালো। ভগবান কি মূর্তিমান না মূর্তিহীন, এইটা আগে সিদ্ধান্ত হোক। বলছে মুনি ঋষি বলছে ভগবান একই সঙ্গে মূর্তিমান আবার মূর্তিহীন। এ তো ছেলে ভুলানো কথা হয়ে গেল। ছেলে ভুলানো কথা হচ্ছে না, এ তো বাচ্চাদেরকে ভুলানোর মতন কথা। জানতে আসুন ভগবান নিরাকার না সাকার, যে কোনো একটা লাইনে আসুন। হয় বলুন নিরাকার, নইলে বলুন সাকার। মূর্তিমান না মূর্তিহীন, একটা কথা বলুন। একটা বলে একটা হলে তো একটা কথা বলবো। আমি যদি বলি জল শুধুমাত্র তরল হয়, সেটা কি আমার ঠিক বলা হলো? জল তো কখনো তরল হয়, আবার জল কখনো কঠিনও হয়, আবার জল কখনো বাষ্পীয় হয়, গ্যাসীয় রূপ হয় জলের। তাহলে জলের তো তিনটে রূপ। আমি যদি বলি জল শুধু তরলই হয় তাহলে তো আমি বিজ্ঞান বিরোধী মানুষ। আমি যদি সত্যি সত্যি বিজ্ঞান ভালোবাসি আমি তো কট্টরপন্থী হতে পারবো না। যদি আমি বলি জল তরল ছাড়া কিছু হয় না, অমনি আমি কট্টরপন্থী। কিন্তু যেই আমি বললাম জলের তিনটে রূপ হতে পারে, জল যখন কঠিন তখন তার নাম বরফ, জল যখন বাষ্পীয় তখন তার নাম বাষ্প বা ধোঁয়া, আর জল যখন তরল তখন তার নাম জল বা পানি বা ওয়াটার, যাই বলুন। তাহলে জলের যে তিনটে রূপ হয় সেটা আমি যদি স্বীকার না করি তাহলে তো আমি বিজ্ঞান বিরোধী একজন কট্টরপন্থী বোকা মানুষ। আমি যতই বড় বড় জ্ঞানের কথা বলি আমি একজন বোকা, কারণ বিজ্ঞান বিরোধী আমি। কারণ জলের তিনটে রূপ আমি স্বীকার করি না, জলের শুধু একটা রূপ স্বীকার করি, জল তরল। এটা যদি বলে দিই তাহলে তো ভুল বলা হলো।
পরিস্থিতি বিশেষে জল কখনো তরল, কখনো কঠিন, কখনো গ্যাসীয়। জল কখন তরল? না যখন তাতে তাপমাত্রা কম থাকে। জল কখন কঠিন? না যখন তাতে তাপমাত্রা একেবারেই কম থাকে, 0-র নিচে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যখন তাপ চলে আসবে তখন জল আপনি কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে। আর জল কখন গ্যাসীয়? না জলে যখন প্রচণ্ড তাপ দেওয়া হয় তখন জল ধোঁয়া হয়ে গ্যাসীয় রূপ ধারণ করে। তাহলে আমি যদি বিজ্ঞান মনস্ক হই, আমি যদি সত্যবাদী হই, তাহলে জলের 3টে রূপ স্বীকার করতে আমি বাধ্য। তেমনি আমি যদি সত্যবাদী ঈশ্বর ভক্ত হই, তাহলে ঈশ্বরের নিরাকার রূপ এবং সাকার রূপ স্বীকার করতে বাধ্য। আমি যদি বলি শুধু সাকার, তাহলে আমি মিথ্যেবাদী। যদি বলি শুধু নিরাকার, তাহলেও আমি মিথ্যেবাদী। কারণ ভারতবর্ষের মুনি ঋষি বলছেন যে জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এই কথাটা চৈতন্য চরিতামৃতে বাংলায় বলা হলো, এর মূলটা রয়েছে সংস্কৃতে শ্রীমদ্ ভাগবতে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দ্যতে। অর্থাৎ সোজা বাংলায় ব্রহ্মজ্ঞানীগণ যাকে ব্রহ্ম বলেন, বড় বড় যোগী বাবা যাকে পরমাত্মা বলেন, ভক্তগণ তাকেই ভগবান বলেন। ব্রহ্ম নিরাকার আর পরমাত্মা কিছুটা আকার, অর্থাৎ জ্যোতিস্বরূপ। জ্যোতিস্বরূপ হলেও তো তার একটা আকার এসে গেল। ব্রহ্ম নিরাকার, পরমাত্মা কিছুটা আকার যুক্ত, আর ভগবান স্বরূপটা হচ্ছে পরিপূর্ণরূপে আকার যুক্ত মূর্তিমান স্বরূপ। এবার ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন রূপ ধারণ করেন, সেটা প্রয়োজনের খাতিরে। যখন প্রহ্লাদের প্রয়োজন হয়েছিল তখন তিনি নরসিংহ রূপ ধারণ করেছেন। কারণ প্রহ্লাদের বাবাকে ব্রহ্মা কথা দিয়েছিল যে তুমি দিনে মরবে না, রাতে মরবে না, ঘরের মধ্যে মরবে না, ঘরের বাইরে মরবে না, মানুষের হাতেও মরবে না, পশুর হাতেও মরবে না। এইরকম চারিদিক দিয়ে শর্ত সাপেক্ষে বর নিয়েছিল প্রহ্লাদের বাবা। সেই জন্য ভগবানকে তখন অদ্ভুত রূপ ধরতে হলো। অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। তাহলে মানুষও মারল না, পশুতেও মারল না, মানুষ পশুর মিলিত একটা রূপ এসে তাকে মারল। ঘরেও মারল না, বাইরেও মারল না। দরজার চৌকাঠের উপর হিরণ্যকশিপুকে মারা হয়েছিল। দিনেও মারল না, রাতেও মারল না, ঠিক সন্ধ্যাবেলার সন্ধিক্ষণে তাকে মারা হয়েছিল। কাজে যখন যেমন প্রয়োজন হয় ভক্তের, সেইভাবে ভগবান রূপ ধারণ করে আসেন। তাই ভগবান একজন হলেও তার রূপ বিভিন্ন, এবং তিনি রূপবান আবার রূপহীন, একই সঙ্গে দুটো কথাই সত্য। তাই সনাতন গোস্বামী বলছেন রূপহীন যেসব ভগবানের রূপ আছে, মানে মূর্তিহীন ভগবানের যেসব রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে নামানন্দ রূপ। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। অর্থাৎ ভগবানের নামানন্দপূর্ণ সেই রূপটির জয় হোক। নামানন্দ মানে নাম গেয়ে যে আনন্দ, নাম শুনে যে আনন্দ, সেই আনন্দটাও ভগবানেরই একটা রূপ। দেখবেন হরিনাম শুনে একটা অদ্ভুত আনন্দ হয়, হরিনাম গান করে অদ্ভুত একটা আনন্দ হয়, হরিনাম জপ করে অদ্ভুত একটা আনন্দ হয়। এই যে দিব্য আনন্দ, এই আনন্দের সঙ্গে অন্য কোনো আনন্দের তুলনা হয় না। যারা ফুচকা খেতে ভালোবাসে, সে যদি হরিনাম জপ করে, তখন সে বলবে আমি হরিনাম জপ বাদ দিয়ে ফুচকা খেতে যাব? হবেই না। ফুচকাও ভালোবাসে আবার হরিনামও ভালোবাসে, এমন লোক তো আছে রে বাবা। উল্টো পাল্টা খাবার খেতে ভালোবাসে আবার হরিনামও ভালোবাসে, কিন্তু হরিনামের আনন্দে যখন সে থাকবে তখন ওই উল্টো পাল্টা খাবার তার মনে পড়বে না। ওই ফুচকা চোখের সামনে ঘোরাঘুরি করলেও তাতে তার লোভ হবে না। কারণ এর আনন্দ এমন একটা আনন্দ যে অন্য সমস্ত আনন্দকে একদম ম্লান করে দেয়, এই হরিনামের আনন্দ। তাই হরি নামের যে আনন্দ, গাইতে গিয়ে, শুনতে গিয়ে, জপ করতে গিয়ে যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দটাই ভগবানের একটা রূপ। জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারে। এবার একটা একটা করে বিশেষণ বলছেন। আর কি কোয়ালিটি আছে?
विरमित निज धर्म ध्यान पूजादि যত্নম। বিরামিত মানে বিরাম দিয়ে দেওয়া যায়, নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্ন, অর্থাৎ ভগবানের নামে যদি কারোর নিষ্ঠা এসে যায়, সে ভগবানের পুজো না করলেও তার পুণ্য হবে, ভগবানের জপ না করলেও তার, ভগবান সম্পর্কিত অন্য ধর্ম পালন না করলেও তার পুণ্য সমানই লাভ হবে, যদি নামে কারোর নিষ্ঠা এসে যায়। নাম জপের মধ্যেই সে পুজো করার পুণ্য পেয়ে যাবে, নাম জপের মধ্যেই সে তীর্থ ভ্রমণের পুণ্য পেয়ে যাবে। মনে করুন প্রতি বছর বৃন্দাবন ঘুরতে যায়, তীর্থ ভ্রমণের পুণ্য হচ্ছে, কিন্তু একটা বছর যেতে পারলো না, সেই টাইমটা যদি সে ঘরে বসে নাম জপ করে, ওই ব্রজমণ্ডল পরিক্রমার পুণ্য কিন্তু তার হয়ে যাবে। এত বড় ক্ষমতা হরিনাম জপে, যে আপনার ব্রজমণ্ডল পরিক্রমায় যে পুণ্য, সেটাও আপনি ঘরে বসে পেতে পারেন যদি সেই সময়টা নাম জপ করেন। মনে করুন পুজো করা সম্ভব হচ্ছে না আপনার, আপনি প্রতিদিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা পুজো করেন, কিন্তু ট্রেনে আপনি ভেলোর যাচ্ছেন চিকিৎসার জন্য, বা ট্রেনে করে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, গোয়া ঘুরতে যাচ্ছেন, তাহলে এই যে ট্রেনের মধ্যে আপনি থাকলেন 1 ঘন্টা, তখন তো আপনার পুজো করা হলো না। কিন্তু সেই সময়টা যদি আপনি একটু নাম জপ করে নিতে পারেন, ওই যে পুজো করার যে পুণ্য, ওটা আপনি ট্রেনে বসে পেয়ে যাচ্ছেন। তাই সনাতন প্রভু বলছেন, বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্নম। ভগবৎ সম্পর্কীয় ধর্ম পালন, ভগবৎ সম্পর্কীয় ধ্যান, ভগবৎ সম্পর্কীয় পূজা, সেটাও যদি করতে না পারে, নাম করলেই তার সমস্ত পুণ্য লাভ হয়ে যায়। বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম। বিরমিত নিজ ধর্ম ধ্যানম পূজাদি যত্নম। সকৃদপি পরিগীতং মুক্তিদং প্রাণিনাং যৎ। সকৃদপি পরিগীতং মুক্তিদং প্রাণিনাং যৎ। সকৃদপি, সকৃদপি মানে একবারও, আমরা বাংলায় বলি না, একবারও আমি যদি একটা পদ গাইতে পারি আমার খুব ভালো লাগে, তাহলে একবারও সেটাকে সংস্কৃতে বলে সকৃদপি। সকৃত মানে একবার, অপি মানে ও, সকৃদপি মানে একবারও। পরিগীতম ঠিকঠাক করে যদি গান গাওয়া যায় এই হরিনাম, তাহলে কি হয়? মুক্তিদাং, মুক্তি ঘটিয়ে দিতে পারে, মায়ার বন্ধন ছিন্ন করে দিতে পারে। মায়ার বন্ধন ছিন্ন করা অত সহজ নয়, বাবাজি হলেই সে মায়ার বন্ধন ছিন্ন করতে পারে না, সংসার ত্যাগী হলেই সে সংসারের বন্ধন ছিন্ন করতে পারে না, অত সহজ নয় মায়ার বন্ধন ছিন্ন করা। সেই মায়ার বন্ধন ছিন্ন হয়ে যায় এই হরিনামে যদি নিষ্ঠা কারোর এসে যায়। মুক্তিদাং মানে মুক্তি লাভ ঘটে যায়, প্রাণিনাং যৎ এই প্রাণীদের মুক্তি লাভ ঘটে যায়। সেই হরিনাম কেমন? পরমম অমৃতমেকং, পরমম অমৃতম একম। পরমম অমৃতম একম মানে পরম মানে শ্রেষ্ঠ, এই একমাত্র শ্রেষ্ঠ অমৃত আমার কাছে হরিনাম। সনাতন গোস্বামী বলছেন যে আমাকে যদি কেউ এসে বলে 1 কাপ অমৃত আছে আর একটু হরিনাম জপের মালা আছে, আপনি কোনটা নেবেন? মালাটা নিয়ে হরিনাম জপ করবেন না 1 কাপ অমৃত খাবেন? তখন সনাতন গোস্বামী বলছেন আমার কাছে যদি 1 কাপ অমৃত থাকে আর একটা জপমালা থাকে, আমি বলবো ওই অমৃতটা দেবতারা খাক, ওই অমৃত খেয়ে দেবতারা অমর হয়ে থাক, আমার ওটা দরকার নেই, আমার এই জপমালাটা দরকার। পরমম অমৃতমেকম আমার কাছে একমাত্র অমৃত হচ্ছে এই হরিনাম। দেবতারা অমৃত খেয়ে অমর হয়ে থাকে বটে, কিন্তু বিশুদ্ধ প্রেমের স্বাদ তারা কি পায়? বিশুদ্ধ প্রেমের স্বাদ তারা পায় না। আমি এই হরিনাম জপ করতে পারলে কোনো একটা শুভক্ষণে আমার বিশুদ্ধ প্রেমের স্বাদ প্রাপ্তি হবে। তাই আমি চাই না অমৃত, আমার কাছে নামটাই অমৃত। পরমম অমৃতমেকং জীবনং ভূষণং। জীবনং ভূষণং মে, মে মানে আমার। কত সহজ সহজ সংস্কৃতগুলো একটু জেনে দিন। মে মাস
ইংরেজিতে যেমন মেয়ে বললেন না, মেয়ে মানে একটা মাসের নাম মেয়ে, তেমনি সংস্কৃত ভাষায় ময়েকার মেয়ে, মেয়ে মানে আমার। পরমামৃতম জীবনং ভূষণং মেয়ে, আমার কাছে এই হরিনামটাই জীবন স্বরূপ, আমার কাছে এই হরিনামটাই ভূষণ স্বরূপ। জীবন আর ভূষণ এক জিনিস হয় না। ভূষণ পরলে দেখতে ভালো লাগে। ও কৃষ্ণদা, এই যে আংটি পরেছি দেখতে ভালো লাগছে না? এই চকচক করছে তো। তাহলে আংটি পরলে, সোনার গয়না পরলে দেখতে ভালো লাগে, এটার নাম ভূষণ। কিন্তু এটা জীবন নয়। জীবন কি? অক্সিজেন। জীবন হচ্ছে অক্সিজেন, না নিলেই মারা যাবে। কিন্তু এই সোনার আংটি খুলে রাখলে কেউ মারা যাবে না। পরলে দেখতে ভালো লাগবে, কিন্তু খুলে রাখলে কেউ মারা যাবে না। কিন্তু কেউ কি বলতে পারবে আমি এখন আধ ঘন্টা অক্সিজেন নেব না? অসম্ভব। কাজেই সোনার আংটি হচ্ছে ভূষণ আর অক্সিজেন হচ্ছে জীবন। সনাতন গোস্বামী বলছেন আমার কাছে হরিনামটাই ভূষণ, হরিনামটাই জীবন। আমার কাছে জীবনটাও হরিনাম, আমার কাছে ভূষণটাও হরিনাম। পরমমৃতমেকং জীবনং ভূষণং, পরমমৃতমেকং জীবনং ভূষণং, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে। জয় জয়তি জয়তি নাম, জয় জয়তি জয়তি নাম, জয় জয়তি জয়তি নাম, জয় জয়তি জয়তি জয়, জয়তি জয়তি জয়, জয়তি জয়তি নামানন্দরূপং মুরারে। সনাতন গোস্বামীর রচিত একটি শ্লোক আমরা শুনলাম, এবং নরোত্তম দাস বলেছেন যে এই ছয়ে গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। পদকর্তার পদে আমরা শুনলাম কলি ঘোর তিমিরে গড়া আসল জগজন। কলির ঘোর অন্ধকার যখন জগৎবাসীকে গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম দূরে চলে গেল। ধর্ম আর কর্ম এরা কখনো অন্ধকারে থাকতে পারে না। তাই কলির অন্ধকার এলো দেখে ধর্ম আর কর্ম বিদায় নিল। কিন্তু অন্ধকার তো চিরকাল থাকে না। আমার সোনার গৌরাঙ্গরূপী চাঁদের উদয় হয়ে কলির অন্ধকার দূর হয়ে গেল। অসাধনে চিন্তামণি বিধি বিলাবলয়ানি, অসাধনে চিন্তা আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, নানা এমন দয়াল আর হবে না, নানা এমন দয়াল আর হবে না। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো যারা পাপ নিয়ে প্রেম বিলায়, ওই নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো পাপ নিয়ে প্রেম বিলায়, আমার নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন দয়াল আর হবে না। আমার গোরা বড় দয়ালো ঠাকুর, তাই বলি ভাই রে আমার গোরা গুণ কহ না যায়, না যায় কহনে না যায়। বাঁশিটা একটু বাড়াও দাদা। গোরা বাঁশিটা, বাঁশিটা, হ্যাঁ আরেকটু আরেকটু।
গোরা আমার গোরা গোরা এই এলাকায় শঙ্খ শিল্প খুব বিখ্যাত, তাই এই পরিবারের পক্ষ থেকে অতি অপূর্ব একটি শঙ্খ আমাকে উপহার দিল। গোবিন্দ সেবায় এই শঙ্খ নিযুক্ত হবে। সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি দেবেন।
যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, যায় গোরা গুণ কহনে না যায়, যায় গোরা গুণ কহনে না যায়। পদকর্তা বলছে যাদের একটা মুখ তারা তো গৌরাঙ্গের গুণের কথা বলে শেষ করতে পারবেই না, যাদের চারটে মুখ আছে সেও পারবে না। চারটে মুখ আর আছে এই জগতে? চারটে বদন কার? আমাদের সকলের পিতামহ হচ্ছে ব্রহ্মা। সেই ব্রহ্মার চারটি বদন, ব্রহ্মার চারটি বদন। মানুষের পিতামহ ব্রহ্মা, জানেন? এটা শুনে রাখুন। ব্রহ্মার পুত্র মনু, আর মনু থেকে মানব জাতির উৎপত্তি। ওই মনু থেকে মানব জাতির উৎপত্তি বলে ব্রহ্মাকে বলা হয় মানব জাতির পিতামহ। পিতামহ মানে ঠাকুর দাদা। মনু মহারাজ হচ্ছেন মানব জাতির পিতা, আর মনুর পিতা ব্রহ্মা হচ্ছে মানব জাতির পিতামহ। সেই ব্রহ্মার চারটি বদন। আর ব্রহ্মা যদি ঠিক ঠিক তার কর্ম পরিচালনা করতে পারে, সৃষ্টি তত্ত্ব বজায় রাখতে পারে, তাহলে ব্রহ্মা পরজন্মে আবার ব্রহ্মা হয়, কিন্তু তার একটা বদন জুড়ে যায়। এরকম জুড়তে জুড়তে শত বদনের ব্রহ্মাও আছে, সহস্র বদনের ব্রহ্মাও আছে। তাই পদকর্তা বলছে শত বদনের ব্রহ্মা হোক, চার বদনের ব্রহ্মা হোক, গৌরাঙ্গের গুণের কথা বলে তারাও শেষ করতে পারে না। কত শত আনন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, বরণীয়ায় নাহি পায়, আহারে রে বরণীয়ায় নাহি পায়, আহামরি রে বরণীয়া ওর নাহি পায়, আহামরি রে বরণীয়া ওর নাহি পায়, আহামরি রে। কথা বলে তারা সীমা, সীমা পায় না, না বরণীয়া বলে গুণের সীমা, সীমা পায় না বরণীয়া, বরণীয়া সীমা। আমার প্রাণের গৌর হরির গুণে বলে তারা সীমা, গৌর হরির রূপে আধা বলে তারা সীমা, সীমা পায় না বরণীয়া ওর নাহি পায়, পায় গো বরণীয়া ওর নাহি পায়। ব্রহ্মা যিনি, তিনিও গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা বলে শেষ করতে পারেন না। কারণ এই ব্রহ্মা একবার কৃষ্ণলীলা দর্শন করতে এসেছিল বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ যখন খেলা করছেন সখাদের সঙ্গে, সেই সময় স্বয়ং ব্রহ্মা এসেছিল সেই খেলা দেখতে। দেখে কি বাছুর নিয়ে, গরু নিয়ে খেলা করছে একটা রাখাল, আর তাকে নাকি সবাই ভগবান বলে। তখন মনে মনে ব্রহ্মা ভাবলেন, এই বাচ্চা ছেলে, দুদিনের শিশু, এ গরু বাছুর নিয়ে খেলা করছে, আর এই নাকি ভগবান। আমি এক্ষুনি মজা দেখাবো। কি মজা দেখালেন না, বলরাম গরুগুলোকে নিয়ে বাড়ি চলে গেলেন। এবার অভিভাবক শূন্য কৃষ্ণ, বলরাম তো অভিভাবক হিসেবে গোষ্ঠী আসে,
সেই যে মা যশোদা যখন গোষ্ঠে পাঠায় বলরামকে, বলে না, বলো রাম রে রাম রে রাম রে, বলো রাম রে রাম রে রাম রে, বলো রাম, বলো রাম, বলো রাম রে রাম রে রাম রে, বলো রাম রে রাম রে রাম রে, বড় চঞ্চল জাদুরায় রে, বড় চঞ্চল জাদুরায় রে, বড় চঞ্চল জাদুরায়। একদিন তোকে বিনা ওই গহন বনে পাঠাইয়েছিলাম আমার গোপাল ধনে। সেদিন গোপাল ঝাঁপ দিল কালী দহ জলে, গোপাল ঝাঁপ দিল কালী দহ জলে, ঝাঁপ দিল কালী দহ জলে। সেদিন হতে পরাণ কেমন করে রে, আমার পরাণ কেমন করে রে, বলো রাম রে রাম রে রাম রে, বড় চঞ্চল জাদুরায় রে, বড় চঞ্চল জাদুরায় রে, বড় চঞ্চল জাদুরায় রে। ওই বলরামকে ভরসা করে মা যশোদা পাঠায়। এবার বড় গান, ছোট্ট গান গাই। হারোয়ায় রে বলো, ও বলো রাম রে, একবার হাত দে মোর মা আথে। হ্যারো আয় রে বলো, কথা যেন ভুলো ভুলো না বা, বলিয়ে দুঃখিনী মায়ের কথা আমার মাথায় হাত, মাথায় হাত দিয়ে বলো, বলিয়ে দুঃখিনী মায়ের কথা আমার মাথায় হাত দিয়ে বলো, বলিয়ে দুঃখিনী মায়ের কথা আমার মাথায় হাত দিয়ে বলো, যেন ভুলো না বা। হ্যারো আয় রে বলরাম, হাত দে মোর মাথে। মা যখন গোষ্ঠী গোপালকে পাঠায় কি বলে, এই এতগুলো বন্ধু আছে আমি কাউকে বিশ্বাস করি না, শুধু তোকে বিশ্বাস করি, কারণ এরা বন্ধু আর তুই হলি দাদা। বেশি আপন কে হয়, বন্ধু না দাদা? রক্তের সম্পর্ক কার সঙ্গে? দাদার সঙ্গে।
কাজেই এত বন্ধু কৃষ্ণের, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহুস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, এত বন্ধু শ্রীকৃষ্ণের। আরো আছে হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কোকিল কলবিঙ্ক পুণ্ডরী, এত বন্ধু কৃষ্ণের। কিন্তু মা যশোদা ভরসা করে বলরামকে, বলছে হ্যাঁ আয় রে বলরাম, হাত দে মোর মাথে। আমি যে গোপালকে তোর কাছে দিচ্ছি, ভাবিস না যে আমার ছেলেকে তোর সঙ্গে পাঠাচ্ছি। তাহলে কি ভাববো মা, কি ভাববি? আমার শরীরটা ঘরে পড়ে থাকলো, আমার প্রাণটা তোর সঙ্গে পাঠিয়ে দিলাম। কি সুন্দর না কথাটা। বলছে ধড় রাখিয়া পরাণ দিলাম তোর হাতে, হাত দে মোর মাথে। আমার মাথায় হাত দিয়ে কথা দে যে ঠিক সময়ে তুই গোপালকে ঘরে নিয়ে আসবি। আমার দেহটা পড়ে থাকলো ঘরে, আর প্রাণটা আমি তোর হাতে তুলে দিলাম। ওরে ধড় রাখিয়া পরাণ, ধড় রাখিয়া পরাণ দিলাম তোর হাতে রে। ওরে ধড় রাখিয়া পরাণ, আমি প্রাণ তোরে দিলাম, আমি অন্তরে দিলাম। আমার শূন্য দেহ ঘরে রইল, আমার পরাণ শূন্য দেহ ঘরে রইল। বেলি অবসানে এনে দিবি, শূন্য দেহ ঘরে রইল। বেলি অবসানে দিবি, শূন্য দেহ ঘরে রইল, অবসানে আমার শূন্য দেহ ঘরে রইল, শূন্য দেহ ঘরে রইল, শূন্য দেহ ঘরে রইল, আমার ধড় রাখিয়া ঘরে পরাণ দিলাম তোর হাতে রে, পরাণ দিলাম তোর হাতে। সেই জন্য বলরামকে ভরসা করে মা যশোদা, গোপালকে কারোর হাতে ছাড়তে পায় না, বলরাম থাকলে তবে গোপালকে ছাড়ে। এবার গোপাল কানে কানে বলরামকে বলেছে, দাদা তুমি কিন্তু আবার মাকে বলে দিও না আজকে তোমার জন্মদিন, আজকে যে তোমার জন্মদিন এটা আবার মাকে বলে দিও না। সব সত্যি কথা জানা থাকলেও বলতে নাই, প্রয়োজন হলে তবে বলতে হয়, তাই না বাবা? সত্য জানা ভালো, কিন্তু সবসময় ফটর ফটর করে সত্য বলে বেড়ানো উচিত না। সনাতন ধর্মের কিছু নিয়ম আছে খুব সায়েন্টিফিক, মারাত্মকভাবে সোশিয়ালি প্রুভেন, সায়েন্টিফিক একটা ট্রুথ। বলছে যে সত্যং ব্রিয়াত প্রিয়ং ব্রিয়াত মা ব্রিয়াত সত্যম অপ্রিয়ম। বলছে সব সময় সত্য কথা বলবে এবং প্রিয় কথা বলবে, কিন্তু অপ্রিয় সত্য হলে সেটা চট করে বলবে না, প্রয়োজন হলে বলবে। অপ্রিয় সত্য কথা যেখানে সেখানে বলে মার খেয়ে জীবন হারানোর থেকে সেই সময়টা চেপে যাওয়া ভালো। তাই বলছে অপ্রিয় হলে সত্য বলবে না, দরকার হলে বলবে। যেখানে কোর্ট সেখানে তো বলতেই হবে, কোর্টে যখন বিচারক জিজ্ঞেস করবে তখন অপ্রিয় হলেও তোমাকে সত্য কথাই সেখানে বলতে হবে, কিন্তু যেখানে সেখানে বলে মার খেতে যেও না। তাই বলছে সত্য কথা বলবে, প্রিয় কথা বলবে, কিন্তু মা প্রিয়াত সত্যম অপ্রিয়ম। অপ্রিয় হলে সেই সত্য কথা সবার কাছে বলে বেরিও না, প্রয়োজন মতো, যেমন কোর্টে যদি দরকার হয়, সালিশি যেখানে দরকার সেইখানে করবে। আবার বলছে প্রিয়ম চে না নৃতং প্রিয়াত, আবার প্রিয় কথা হলেও সেটা যেন মিথ্যা বলে ফেলো না। শুনতে ভালো লাগছে বলে একেবারে মিথ্যা কথার ফুলঝুরি ছুটিয়ে দিলে তাহলেও তোমার মতন অপদার্থ পৃথিবীতে আর নেই। সেই জন্য শুনতে ভালো লাগলেও মিথ্যে কথা বলো না,
আবার সত্য হলেও অপ্রিয় যেখানে সেখানে বলো না। এষা ধর্ম সনাতন। তাই গোপাল শিখিয়ে দিচ্ছে বলাইকে, শোন দাদা বলাই, মা আমার কেঁদে কেটে তোর হাতে আমাকে তুলে দিচ্ছে, কিন্তু তুই যেন আগে থেকে আবার বলে দিস না দাদা যে আজকে তোর জন্মদিন, কারণ তোকে দুজন মায়ের কথা রাখতে হবে। তোকে তোর মা রোহিণী দেবী বলেছেন তোর জন্মদিন, গোপালকে নিয়ে গোষ্ঠে যাচ্ছিস যা, কিন্তু দুপুর হবার আগে চলে আসবি, আর গোপালরা বিকেলে আসবে। তোর যেহেতু জন্মদিন সেই জন্য তুই দুপুরবেলা চলে আসবি। অনেক পুজো পার্বণ আছে, ব্রাহ্মণরা এসে মন্ত্র বলে আশীর্বাদ করবে, অনেক আচার অনুষ্ঠান আছে, ওই জন্য তুই আগে চলে আসবি, শ্রীরাম সুদাম গোপালেরা সব বিকেলে আসবে। এটা মা রোহিণী বলেছে। আর মা যশোদা বলছেন আমার প্রাণ তোকে দিলাম, তুই বিকেলবেলায় যেন আমার প্রাণকে এনে দিস ঘরে। তাহলে দুজন মায়েরই কথা রাখতে হবে। ওদিকে মা রোহিণী বলেছেন দুপুরে চলে আসবি, আবার মা যশোদা বলছেন গোপালকে তোর হাতে দিচ্ছি, সময় মতো যেন এনে দিস। তাই বলছে আগে থেকে ফট করে বলে দিও না মা যশোদার কাছে যে আজকে তোমার জন্মদিন। ঠিক আছে ঠিক আছে। গোপালকে সঙ্গে নিয়ে চলেছেন সবাই। যখন খেলা করছেন মনের আনন্দে, সেই সময় ব্রহ্মা এসে দেখলো কি দাদা বলরাম গরুগুলোকে সঙ্গে নিয়ে বাড়ি চলে গেল, কারণ জন্মদিন। মা রোহিণী আগে আগে যেতে বলেছে। তাই বলছে এই কানাই, আমি কিন্তু তোর উপর বিশ্বাস করে তোকে আমি এইখানে ছেড়ে দিয়ে যাচ্ছি। এর আগে একবার তোকে ছেড়ে দিয়েছিলাম, তুই কিন্তু কালিও দমন করেছিলিস, ওই রকম দুর্ঘটনা কিছু ঘটাবি না। আমি চললাম, তুই সবাইকে সঙ্গে নিয়ে বিকেলে আসবি। এই বলে দাদা বড় গরুগুলো নিয়ে চলে গেল, আর বন্ধু বান্ধব কৃষ্ণের সঙ্গে থাকলো, আর বাছুরগুলো কৃষ্ণের সঙ্গে থাকলো। এই সময় ব্রহ্মা মনে মনে ভাবলো এইবার আমি মজা দেখাবো। অভিভাবক শূন্য কোনো সন্তান থাকলে তাকে সবাই মজা দেখায়। কি মায়েরা, যার বাবা শক্ত বা মা শক্ত, তাকে পাড়ার কেউ কিছু বলুক দেখি, একদম কোমর বেঁধে ঝগড়া শুরু করে দেবে, আর মা হলে বাবা হলে পুলিশে গিয়ে কেস করে দেবে। সেই জন্য অভিভাবকহীন যে সন্তান তাকে সবাই মজা দেখাতে চায়। আজকে যখনই বলরাম গরুগুলোকে নিয়ে চলে গেল বাড়িতে, শুধু বাছুরগুলো আছে কৃষ্ণের সঙ্গে, আর শ্রীরাম সুদাম আছে কৃষ্ণের সঙ্গে। এই সময় ব্রহ্মা ভাবলো আমি ওই বাছুর আর রাখালদেরকে হরণ করে নেব। যেই না হরণ করে নিয়ে একটি গিরি গুহায় রেখে দিল, অমনি কৃষ্ণ চমকে উঠলেন, এ কি, আমি বাড়িতে গিয়ে কি বলবো, আমার মাকে কি বলবো, আমার বাবাকে কি বলবো, দাদা বলা কর মোর হুদু ধার আসাধনে চিন্তামণি আমার বিধি মিলানি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানি আমার গোরা দয়ার ঠাকুর, আমার গোরা দয়ার ঠাকুর, আমার গোরা দয়ার ঠাকুর, আমার বড় দয়ার ঠাকুর, আমার গোরা দয়ার ঠাকুর, গোরা
ঠাকুর সানি ধানি সাগা সানি ধা সানি সধা সানি ধা সানি ধানি সাগা মাগা মাগা রে সানি ধারে সানি ধারে সা সানি ধারে সাগা মা ধা 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 ধামগরে দা 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 ধামগরে দা 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 নি মা দা নি দা সা নি দা রে সা ধা সা নি দা রে ধা সা নি দা সানি দা মগরে মগরে সাগো না 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 এমন হয় না আর হবার নয় আর হবার নয় না 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 এমন হয় না আর হবার নয় না 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 এমন হয় না আর হবার নয় এমন হয় না আর হবার নয় না 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 এমন হয় না আর হবার নয় করুণা সিন্ধু সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন করুণা সিন্ধু অবতার নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো করুণা সিন্ধু অবতার গৌরাঙ্গের মতো করুণা সিন্ধু অবতার নিতাই 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 গৌরাঙ্গের মতো করুণা সিন্ধু অবতার হয় না এমন হয় না আর হবার আমার বড় দয়া দয়ার ঠা जयति जयति नामानन्दरूपं मुरारे विरमित निज धर्म ध्यान पूजादि जतनम् सकृदपि परिगीतं मुक्तिदं प्राणिनां यत्
परममृतमेकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं जीवनं भूषणं मे जीवनं शरणं मे जीवनं भूषणं 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 मे भूषणं एकं जीवनं भूषणं मे परममृतमेकं जीवनं भूषणं मे। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আস্তে কথা নাই, আজকে আমরা যে এখানে সমবেত হয়েছি আমার কর্মস্থলের আমার এক সহকর্মীর ঠাকুমার পরলোক গমনের উদ্দেশ্যে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। শান্তিনিকেতন বিশ্বভারতীতে যারা কর্মরত তাদের মধ্যে এক ভাই, এই পরিবারের ছেলে, তার নাম আকাশ। সে আমাদের ডিপার্টমেন্টেই কাজ করে এবং প্রতিদিন 2 বেলা তার সঙ্গে দেখা হয়। যেহেতু কর্মস্থল, সেখানে ভাবের কথা খুব বেশি হওয়া সম্ভব হয় না, কারণ একজনের সঙ্গে বেশি ভাবের কথা বললে আর একজনের চোখে শত্রু হয়ে যেতে পারেন। সেই জন্য ভাবের খুব একটা জায়গা অফিসে থাকে বলে আমার মনে হয় না। সেখানে কর্মটাই সব থেকে বড় হয়ে দাঁড়ায়। সেখানে ইমোশন নয়, সেখানে লজিক কাজ করে বেশি। কর্মস্থলে কিন্তু ইমোশনের থেকেও লজিকটা বেশি কাজ করে। তো সেই কর্মস্থলে যে ভাইরা কাজ করছেন বা আমাদের যারা গুরুজন কাজ করছেন, সবাই আমরা মিলে মিশে কাজ করি। আর রবীন্দ্রনাথের চরণে কাজ করা মানে একটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। ভাগ্য ভালো না থাকলে অন্তত রবীন্দ্রনাথের চরণ প্রান্তে কর্ম করা সম্ভব নয়। তাই বিশ্বভারতীতে যুক্ত হয়েছে এই পরিবারের এক ভাই, তার নাম আকাশ। সেই আকাশের ঠাকুমা, যার চিত্র আপনারা দেখছেন, স্বর্গীয়া টুনুবালা ঘোষ মহাশয়া, তার বেশ কয়েকজন সন্তান আছেন। তাদের মধ্যেই একজন সন্তানের ছেলে আকাশ। তো তারই আন্তরিক নিমন্ত্রণে আজকে আমরা এই স্মরণ সভায় সমবেত হতে পেরেছি। স্বর্গীয়া টুনুবালা দেবীর স্নেহ ছায়া তার পরিবারের উপর বহুকাল ধরে ঝরে পড়েছে। এখন তিনি পরলোক গমন করেছেন। তার সেই বিদেহী আত্মার আশীর্বাদ সকলে যাতে পায় এবং তার সেই বিদেহী আত্মা যেন দিব্য লোকে গোবিন্দ চরণে সেবা সুখে বিরাজ করেন, সেই প্রার্থনায় সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি